الباطل إن الباطل كان زهوقا শেষ করব জি জি প্রশ্ন পড়ে তারপর জি জি আরও আমাদের মুসলমান পাড়াগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর মৌলভী সাহেবরা টুপি মাথায় দিয়ে মঞ্চে বসে যাচ্ছে এটা কীরকম? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে অনেক সাংস্কৃতিক যখন অনুষ্ঠান হয় সেই সময়তে আমাদের কিছু আলেম সমাজ তারা সেখানে টুপি মাথায় দিয়ে ওখানে বসে থাকে, এটা কেমন? প্রথম এটা দৃষ্টিকটু। এই অইসলামিক কোনো আলোচনা সভা, অইসলামিক কোনো স্থান, অইসলামিক কোনো মঞ্চ যেখানে মুসলিমরা সেখানে যেতে পারে না। বিশ্বনবীর হাদিসে বুখারীতে বিশ্বনবীর রাস্তা দিয়ে চলছেন, আছে যে মুআজ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত। আল্লাহ সাল্লাল্লাহু তখন বলছে তুমি কি শুনতে পাচ্ছ? জি আল্লাহ রাসূলুল্লাহ শুনতে পাচ্ছি না। কি বলতো? গান। মানে বিশ্বনবী গানের আয়োজনে কানে আঙ্গুল দিয়েছে। কি করেছে? আল্লাহ যখন গান বাদ্যযন্ত্র শুনছিলেন কানে আঙ্গুল দিয়েছে। আর মুআজকে বলছে যে মুআজ তুমি কি শুনতে পাচ্ছ? মুআজ যতক্ষণ বলছে আল্লাহ শুনতে পাচ্ছি না, তখন আল্লাহ কান থেকে আঙ্গুল বের করছে না। মানে চিন্তা করেন, এটা হচ্ছে আল্লাহ রসুল তার নিজের আদর্শ। তাই আমাদের মুসলিমদেরকে হতে হবে ইসলামিক, অনৈতিক, অসামাজিক কোন স্টেজে মঞ্চে কোন আলেম ওলেমা যেতে তো পারেই না। সাধারণ আম যারা মুসল্লি তারাও যেতে পারে না। সূরা মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে অসৎ কাজে সঙ্গ দিলেও তার সমান পাপে পাপী হয়। কথা বুঝতে পারছেন? তাই এখানে আমাদের বিশেষ করে তাকওয়াশীল কোনো ব্যক্তি এই স্থানে যেতে পারে না, যাওয়াটা উচিত নাই। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি আপনার পরে আমাদের মালদা জেলায় কোনো একজন বক্তা আছে যে বুল কচলাই, তো বুল কচলা কি হালাল হারাম? ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে অনেকে আছে বক্তা আলোচকের আছে যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, হতে পারে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এই জাতীয়, এগুলো কি জায়েজ? আমি তো ওটাই বলেছি, আজকে সমাজের নেতারাই মাতাল। কি বলেছি? যারা নেতা তারাই মাতাল। তো ভাই বলুন তো, ইমাম সাহেব যদি জর্দা দিয়ে পান খায়, মুক্তাদি গাঞ্জাখোর হলে সমস্যা আছে? এটাই তো হবে। ইমাম সাহেব যে জর্দা দিয়ে পান খায় সে কখনো বলবে না যে বিড়ি হারাম। কেন? কারণ মুক্তাদি বলে তুমি তো জর্দা দিয়ে পান খাও, আমি তো বিড়িটাকে ফু দিয়ে আগুন দিয়ে উড়িয়ে দিই, আপনি তো চিবিয়ে চিবিয়ে রসগুলো খান। তো বলবে কি বলবে না? বলবে। আমাদের সমাজে মূলত ইমাম সাহেব যারা আছে বা ইমাম বলতে যারা নেতৃত্ব শ্রেণীর অধিকারী ব্যক্তিরা আছে, তারা আজকে নিজেরা কম্প্রোমাইজ করছে সমাজের সঙ্গে, বা নিজের যে সমাজের সঙ্গে কম্প্রোমাইজ করতে যায় বা সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। ইমাম সাহেব নিজেও জানে, পবিত্র সূরা মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামা খামরু, নিশ্চয় যাতে নেশা আছে এগুলো কি হারাম। সুনান ইবনে মাজাহ হাদিস 3633 বিশ্বনবী বলেছেন কুল্লু মুশকির খামরুন, প্রত্যেকটা যাতে নেশা আছে বস্তু এগুলো হচ্ছে খামার, এগুলো হচ্ছে নিষিদ্ধ দ্রব্য, এগুলো অবশ্যই কুল্লু খামারুন হারামুন। আর প্রত্যেকটা যাতে নেশা সৃষ্টি হয়, যাতে আপনি নেশায় যুক্ত হয়ে যান, এগুলো হারামুন তথা হারাম। বিশ্বনবী বলেছেন যাতে নেশা হয় সেগুলো হারাম। বিশ্বনবী বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3338 আল্লাহ রাসূল বলছেন যে খাদ্য বেশি খেলে নেশা হয় তার অল্প হারাম। কথা বুঝতে পারছেন? যে খাবার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াটাও হারাম। তবে হুজুর বলে আসলে এই জর্দা, বিড়ি, সিগারেট এই সব জিনিসগুলো এগুলো আসলে হারাম না, এগুলো কি? এগুলো মাকরু বলেন না। আমরা বাঙালি আমরা বুঝি না মাকরু বার কি। মাকরু মানে কি জানেন? মাকরুর বাংলা, মাকরু মানে খারাপ, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়। মাকরুর বাংলা দেখেছেন একটা ভালো? মাকরু মানে খারাপ, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর, এগুলো মাকরুর বাংলা মানে। তার মানে হুজুর যখন খাচ্ছে, হুজুর কি খাচ্ছে? খারাপ খাচ্ছে। হুজুর যদি খারাপ খায় ও বেটা কত বড় খারাপ। আল্লাহর আকার আছে না নিরাকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে না নিরাকার? আল্লাহ যে নিরাকার পবিত্র কোরআনে একটা আয়াত নেই। কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার নেই এ কথা কোরআন হাদিসে কোনো জায়গায় নেই। এমনকি 1400 বছরের ইতিহাসের মধ্যে কোনো আলেম ওলামা পীর ফকিহ মাশায়েখ তারা একথা বলেনি আল্লাহ নিরাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আকার আছে। তবে কেমন আকার আছে? পবিত্র কোরআন সূরা সূরা 41 আয়াত নাম্বার 11 আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ, আমার সাদৃশ্য অনুরূপ কোনো কিছু নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোনো কিছু নেই। সূরা নাহল আয়াত নম্বর 74 ফালা তাদরিবু লিল আমসাল, আল্লাহর উপমা, আল্লাহর রূপক কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে এর একাধিক আল্লাহ কোরআনে প্রমাণ দিয়েছে। সূরা জুমার
আয়াত নম্বর 67 আল্লাহ বলছে কিয়ামতের মাঠে আল্লাহ পৃথিবীকে তিনি ডান হাতে ধরবেন, মানে ডান হাতের পা গেল। সূরা সাদ 70 থেকে 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন বিশেষ করে শয়তানকে, যে ইবলিস আমি যাকে 2 হাত দিয়ে তৈরি করেছি তাকে তোকে কিসে বাধা দেবে সিজদা দিতে? আল্লাহ বলছে আমি তাকে নিজ 2 হাত দিয়ে তৈরি করেছি, মানে আল্লাহ একটা হাত আছে। সূরা আর রহমান 55 আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ বলছেন কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর মুখমণ্ডল এটা টিকে থাকবে, এটা ধ্বংস হবে না। কোরআনের এই আয়াত এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় আল্লাহর একটা আকার আছে, কিন্তু কেমন আকার আছে আল্লাহু আলাম, আল্লাহ জানে। কেন? আমরা তো দেখি নাই, কথা বুঝতে পারছেন? তবে আল্লাহকে আমরা দেখতে পাবো। সহিহ বুখারী হাদিস 7380 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন এবং 824 সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহকে কখনো দেখতে পাবো না? বিশ্বনবী বলছেন যে রাত্রিবেলাতে, গভীর রাত্রি, পূর্ণিমার রাত্রি, কোনো মেঘ নেই, তোমরা কি চন্দ্র দেখতে কোনো সমস্যা হয়? সাহাবা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সমস্যা হয় না, চন্দ্র দেখতে পাই পূর্ণিমার রাত্রিতে। এটা দিনের বেলায়, ভরা দুপুর বেলায় আকাশে কোনো মেঘ নেই, সূর্য দেখতে কোনো সমস্যা হয়? স্যার হচ্ছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুন্নাহ আমরা স্পষ্ট সূর্য দেখি। আল্লাহ তখন বলছেন তোমরাও তোমাদের রব তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে এইরূপ যেইভাবে এখন চন্দ্র সূর্য দেখছো কোনো বাতাবরণ ছাড়াই তোমরাও আল্লাহকে দেখতে পাবে। তবে যদি তোমরা জান্নাতে যেতে পারো, কোথায়? জান্নাতে। জান্নাতে গেলে দেখতে পাবেন। একাধিক আলোচনা আছে, ইন্টারনেটে চলে যান, বাংলাতে লিখবেন বি.আর. রাহুল হোসেন আল্লাহ কি নিরাকার। আমি কমপক্ষে 40 মিনিটের এই বিষয়ে উপর আলোচনা করা আছে, আলোচনাটা শুনতে পারেন। আসসালামু আলাইকুম। MLM তথা মাল্টিমিডিয়া মার্কেটিং, এক্সাম্পল RCM, মোদি কেয়ার, ORI। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের যে এখন বিশেষ করে নেটওয়ার্কিং যে বিজনেসগুলো আছে এগুলো বৈধতা আছে না অবৈধতা আছে? ভাই এক একটা নেটওয়ার্কিং বিজনেসের সিস্টেম এক এক রকমের, কথা বুঝতে পারছেন? দেখাচ্ছে আমি একজন এজেন্ট হলাম, 5000 টাকা দিয়ে এজেন্ট হলাম, আমাকে 10 খানা শাড়ি দিল আর কিছু কিছু জিনিস দিল, আর এখান থেকে উঠে গেল। এখন এই ভাইকে আমি নামিয়ে দিলাম 5000 টাকা, উনিও নামলেন, কিন্তু ওনার ওখান থেকে কিছু কমিশন আমি পেয়ে গেলাম। এই যে কমিশন পেলাম, আমি কোনো পরিশ্রম করিনি, জাস্ট ওকে নামিয়েছি। এবার আরেকজন উনি আরও 2জনকে নামিয়েছে। এই যে একটা নেটওয়ার্কিং সিস্টেম, এই সিস্টেম যদি হয় কেন এটা অনুমোদিত হবে না? কেন? আপনি যখন বিজনেস করছেন, ব্যবসা করছেন, পরিশ্রম দিয়ে আপনাকে মুনাফা লুটতে হবে, কিন্তু কে নেমে গেছে কোথাও আপনি নিজেই চেনেন না, অথচ আপনি তার পরিশ্রমের টাকা পাবেন। ইসলাম এটাতে স্বীকার করে না, কথা বুঝতে পারছেন? তাছাড়া অনেক নেটওয়ার্কিং বিজনেস আছে, এগুলো অনুমোদিত আছে। সেই নেটওয়ার্কিং বিজনেস যে আপনি কি দ্রব্য কিনছেন এটা আপনাকে দেখতে পাবেন, নিজের চোখে দেখছেন, হ্যাঁ, কার কাছে বিক্রি করছেন এটা আপনি বুঝতে পারবেন। দাম দর ঠিক থাকতে হবে, ক্রেতা বিক্রেতার সঙ্গে এটা যুক্ত হতে হবে। অনেকগুলো শর্ত আছে, একটা দামের পরে ডবল দাম বলা যাবে, এই ধরনের অনেকগুলো সিস্টেম আছে। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, যে ক্রেতা বিক্রেতা ইসলামী আদব, 55 মিনিটের একটা আলোচনা আছে, ক্রেতা বিক্রেতা ইসলামী আদব। 25 খানা হাদিস দিয়ে আমি আপনাকে দেখেছি যে আল্লাহ রাসূলের বিজনেস তথা ব্যবসা করতেও হবে কিভাবে, এটা বিশ্বনবী 1400 বছর আগে বলে গেছে। আপনি দেখতে পারেন, ইউটিউবে যান, ব্রাদার রাহুল হোসেন ক্রেতা বিক্রেতার আদব, ওখান থেকে পেয়ে যাবেন। স্বামী মারা গেলে স্ত্রীকে কি অলংকার খুলে ফেলতে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন স্বামী যদি মারা যায় তাহলে কি স্ত্রীকে অলংকার খুলে ফেলতে হবে? সুনান আবু দাউদ কিতাবুত তালাকের ইদ্দত অধ্যায়ে বিশ্বনবী বলেছেন কোন স্বামী যদি আগে মারা যায় স্ত্রীর, তো স্ত্রী অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না। কি করতে পারবে না? অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না। অতিরিক্ত মানে একটা সোনার নেকলেস পরবে, ঝমকানো সে পোশাক পরবে, এগুলো পরতে পারবে না। স্বাভাবিক জীবনযাপন করবে। কতদিন? যতদিন ইদ্দত পিরিয়ড, সারা জীবনের জন্য নয়, ইদ্দত পিরিয়ড। এই কয়দিন শুধু তাকে কি করতে হবে? স্বাভাবিক জীবনযাপন করতে হবে। মানে অতিরিক্ত স্বর্ণ, অতিরিক্ত নাকফুল, কানের দুল এগুলো পরতে পারবে না। তার জন্য অধিকাংশ জমহুর উলামারা বলে যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে সেই সব নারীদের ইদ্দত পিরিয়ড পর্যন্ত যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত তাদের কানফুল নাকফুল যেগুলো আছে এগুলো খুলে রাখাটা স্ত্রীও যখন ইদ্দত শেষ হয়ে যাবে আবার বেনারসি পরে ঘুরতে পারে। কথা বুঝতে পারছেন? ওটাকে সারা জীবনকার জন্য না, জাস্ট একটা টাইম। এটা টাইমটার একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যাও আছে যে কেন 4 মাস 10 দিন বা এতদিন পর্যন্ত একটা মেয়েকে বিয়ের পরে স্বামী যদি মারা যায় সে বাড়ি থেকে বের হতে পারবে না। কেন পারবে না? এর জন্য একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। কেন জানেন? কারণ একটা স্বামীর সঙ্গে যে স্ত্রী দীর্ঘদিন যখন সংসার করে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন, তাদের শারীরিক সম্পর্ক হয়, কিন্তু এই শারীরিক সম্পর্ক যখন তার সঙ্গে হচ্ছে সেই সময় তার শরীর থেকে অতিরিক্ত যখন বীর্যপাত তার শরীরে যায়,
এমতো অবস্থায় যদি দ্বিতীয় পক্ষের সঙ্গে বিবাহ হয়ে যায়, আরেকজনের বীর্যপাত শরীর যদি আসে, সেক্ষেত্রে HIV AIDS এটা হওয়ার সবচেয়ে চান্স বেশি আছে। কিন্তু এই 4 মাস 10 দিনে তার শরীর থেকে যেই একটা গ্রোথ ছিল, এই ব্যাকটেরিয়াগুলো এগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য 4 মাস 10 দিন ইসলাম দিয়েছে। বা এটা একটা সায়েন্স, একটা বিজ্ঞান লুকিয়ে আছে না? নেই, আছে। ইসলাম প্রত্যেকটা জায়গাতে মুসলিম উম্মাহ মানুষের জন্য আল্লাহ কল্যাণকর বিধান রেখেছে। আমাদের প্রতিপালক আল্লাহ তিনি জানেন যে মানুষের জন্য কোনটা উপকার আর কোনটা ক্ষতিকর। আল্লাহ জানে কি জানেন না? জানেন। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আমাদের বোধটা এতটাই দুর্বল, আমরা আল্লাহর উপরে কলম তুলতে চাই, কিন্তু আমরা আমাদের রব আল্লাহকে যদি না চিনি, আল্লাহর বিধান কোরআন হাদিস কখনো একজন ব্যক্তির ভালো লাগতে পারে না। আগে আল্লাহকে চেনেন, তবে আপনি বুঝতে পারবেন যে ইসলাম যে বিধান দিয়েছে এগুলো কতটা মূল্যবান। ফজরের আজানের কয় রাকাত সুন্নাত পড়বে? ফজরের আজানের কয় রাকাত সুন্নাত? সহিহ বুখারী হাদিস নম্বর 444 বিশ্বনবী বলেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ পড়ো। আর এমনি যদি আপনি নামাজ পড়তে চান, বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, আল্লাহ রাসূল কি করতেন জানেন? সহিহ বুখারী হাদিস নম্বর 731 বিশ্বনবী প্রত্যেক সুন্নাত নামাজ তিনি বাড়িতে পড়তেন। কোথায় পড়তেন? বাড়িতে। আর মসজিদে তিনি শুধু ফরজ নামাজ পড়তেন। বিশ্বনবী যে নামাজের আগে সুন্নাত আছে, মানে ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে না? আছে। এই নামাজটা বিশ্বনবী কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। সহিহ বুখারী হাদিস নম্বর 731 বিশ্বনবী বলেছে, এবং বিশ্বনবীর আমল এটা ছিল, এটা আপনার জন্য উপকার। সুন্নাত নামাজ সর্বদা বাড়িতে পড়ে, বাড়ি থেকে ওযু করে আপনি সুন্নাত নামাজটা বাড়িতে পড়ে ধীরে ধীরে ধাপে ধাপে মসজিদ দিকে এগোন, প্রত্যেক কদমে আপনি নেকি পাবেন। তারপরে মসজিদে আপনি ফরজ নামাজ পড়ে আবার বাড়িতে যদি সুন্নাত নামাজ থাকে সেগুলো পড়েন। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ, এটা আপনাকে অবধারিত আদায় করতে হবে। বিশ্বনবী মিস করতেন না। যদি জামাত শুরু হয়ে যায়, জামাতের সালাম ফিরিয়ে শেষ করে দিয়ে আপনি আবার সুন্নাত 2 রাকাতকে আদায় করতে হবে। সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। জানাজার নামাজের সময় মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে কাতারে কাতারে কবরস্থানের জন্য টাকা তোলা হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক একটা জায়গাতে এক এক রকমের ট্রেন্ড চালু আছে। কবরস্থানে বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাসূল একটা খাস হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষ মৃত্যুবরণ করেছে তাকে অতিরিক্ত তুমি ভূমির উপরে, মাটির উপরে রেখো না। কেন? সে যদি নেককার পরহেজগার ব্যক্তি হয় তাহলে তাকে জান্নাত থেকে বাধা দিচ্ছ, আর সে যদি পাপিষ্ঠ হয় জাহান্নামের আগুন থেকে তাকে তুমি দূরে রাখছো। এই জন্য বিশ্বনবী বলেছেন যে অবশ্যই অবধারিত একজন মুসলিম মুমিনের জন্য কেউ যে মৃত্যুবরণ করে যত দুর্বল গতিতে হয় আগে তাকে দাফন করতে হবে। যদি মুমিন হয় সে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে, যদি কাফের বদ হয় তাকে আযাব চলবে। কিন্তু আমাদের সমাজে এখন কি, এই যে কাতারে এসে খুতবা চলে আবার বক্তৃতা চালু হচ্ছে। জি, এগুলো এই সময়টা নয়। এই জন্য আমাদের পশ্চিমবাংলার সরল পথ পত্রিকা চেনেন, আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, আনারুল হক ফাইজি এবং নাজমে আলম সালাম আলী, তারা বলেছে এগুলো সমাজে নতুন করে আহলে হাদিস সমাজে বিদআত ঢুকছে। কাদের মধ্যে? আহলে হাদিস সমাজের মধ্যে বিদআত ঢুকছে। এই বিদআতগুলোকে এখনই প্রতিহত করতে হবে, নচেত 10 বছর 20 বছর পর এগুলো বিশাল একটা বড় রূপ নিবে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। ঠিক। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে পিলারে সুনান তিরমিজি দাঁড়ানো যাবে না? সুনান তিরমিজিতে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন, হাসান সনদে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন 2 পিলারের মধ্যবর্তী জায়গাতে কাতার করতে নিষেধ করেছে। কেন? এটা কাতারের বিচ্ছিন্নতা হয়। সুনান আবু দাউদ হাদিস নম্বর 666 বিশ্বনবী বলেছে, তোমরা যখন কাতার তৈরি করবে কাঁধের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, একে অপরের মধ্যে ফাঁকাটাকে বন্ধ করো। ওই যে ফাঁকাটা তোমাদের মধ্যে থাকে, আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে যে শয়তানের বাচ্চা ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে আর যাচ্ছে আর আসছে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5112 আল্লাহ রাসূল বলেছে, যেসব নামাজি তারা কাতার করেছে কিন্তু কাতারের মধ্যে বক্রতা আছে অথবা কাতরকে ছিন্ন করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, আল্লাহ রাসূল বলছে তাদের অন্তরকে আল্লাহ বিচ্ছিন্ন করে দেয়, তাদের অন্তরকে আল্লাহ বাঁকা করে দেয়। তবে কাতার সোজা করা এবং কাতারকে পূর্ণ করা গুরুত্ব দেখেছেন? অবশ্যই যখন মসজিদ নির্মাণ করছেন তখন আপনাকে এই পিলারটাকে দেখতে হবে যে কাতারের মধ্যে পড়ছে কি পড়ছে না। বিশ্বনবী স্পষ্ট হাদিস আছে 2 কাতারের মধ্যবর্তী জায়গায় যেন কোনো কাতার হয় না পিলারের মধ্যে। তাই যদি এমন মসজিদ হয়ে যায়, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার ফাতওয়ায়ে নূর, তিনি বলতে চাইছেন এইভাবে, যদি এমন মসজিদ হয়ে যায় আর মুসল্লি যদি না ধরে মসজিদে, কিছু শর্ত দেওয়ার পরে বলেছে যে এই পিলার যদি এমনটা হয়
পিলারের সঙ্গে আপনাকে পা লাগিয়ে দিতে হবে আগে, কথা বুঝতে পারছেন? এই দিক থেকে পিলারে পা লাগিয়ে দিবেন আর এই দিক থেকে পিলারে পা লাগিয়ে দিবেন, যেন আপনার মাঝখানে ফাঁকাটা বন্ধ হয়ে যায়, কথা বুঝতে পারছেন? এটা শর্ত দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে না, এমন করাটাই উচিত না, এটা সুন্নাতের খিলাফ। কিন্তু কেউ যদি করে ফেলে, একটা কি আপনি একটা জাস্ট এখানে একটা সিদ্ধান্ত এটাই যে কাতারকে আপনার মানে আপনি একদম পিলারের সঙ্গে লেগে দাঁড়াবেন, তবে হিল্লানা দিবেন না, কারণ আল্লাহ রাসূল বলেছেন নামাজরত অবস্থায় কোনো পিলারে হিল্লান দেওয়া যাবে না। নামাজ পড়ছেন চেয়ারে, অনেকে হিল্লান দেয়, হিল্লান দেওয়া যাবে না, আল্লাহ রাসূল নিষিদ্ধ ঘোষণা আছে। জি, জামাতের সময় শেষ হয়ে গেলে বাড়িতে সালাত হবে কি? জামাতে যদি সালাত শেষ হয়ে যায় তাহলে বাড়িতে সালাত হবে কি? সালাত হবে না কথা নয়, জামাতে আপনাকে যেতে হবে, এটা বাধ্যতামূলক। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 824 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে আমি যদি তাদের বাড়িতে ছেলে মানে ছোট্ট শিশুরা আর মেয়েরা না থাকতো বাড়িতে, আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতাম। কেন? যারা মসজিদে আজান হওয়ার পরেও যে জামাতে উপস্থিত হয় নাই। কেন আল্লাহ রাসূল আগুন জ্বালায় দেয়? কারণ বাড়িতে শিশুরা আছে, মেয়েরা আছে, এই জন্য। তবে জামাতের গুরুত্ব আছে, আপনি জামাতে অবধারিত আপনাকে যেতে হবে। একজন অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি দেখতে পাই না, আমি কি মসজিদে আজান মানে মসজিদে কি জামাত থেকে আমি কি অবদান পেতে পারি? মানে আমি মসজিদে যাব না, আমি বাড়িতে কি সালাত আদায় করতে পারি? আমি অন্ধ, আমি দেখতে পাই না। রাসূল তখন বলছে প্রথমে, ঠিক আছে তুমি যাও বাড়িতে পড়বে। একটু পর বিশ্বনবী তাকে ডেকে বলছে, এই শোনো শোনো শোনো, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? জি আল্লাহ রাসূল শুনতে পাই। রাসূল যে তবে তোমাকে আসতে হবে, চাইলে তুমি হামা গুড়ি দিয়েও আসতে হবে, কথা বুঝতে পারছি কত গুরুত্ব? তাহলে আপনাকে অবধারিত ফরজ নামাজটা মসজিদে আপনাকে যেতেই হবে, যদি আপনি আজান শুনতে পান যেতেই হবে, এতটা বাধ্যতামূলক অবশ্য। কিন্তু যদি না যান, বাড়িতে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, এই কথা আমরা বলছি না, তো বিশ্বনবী গুরুত্ব দিয়েছে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, এটা অতীব গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই আপনাকে যেতে হবে। মসজিদে সূত্রা করতে হবে কি? মসজিদে সূত্রা দিতে হবে কি হবে না, ওলেমাদের মধ্যে এটা নিয়ে অনৈক্য আছে। জমহুর ওলেমাদের ঐক্যমত, প্রত্যেকটা জায়গাতে আপনাকে সূত্রা দিতে হবে। সূত্রা 4 ধরনের হয়। কয় ধরনের কথা বলেন? সূত্রা 4 ধরনের হয়, একটা স্থায়ী, একটা অস্থায়ী, একটা চলন্ত, একটা নির্ধারিত। কি বললাম? একটা স্থায়ী সূত্রা কি? মসজিদের দেওয়াল, এটা স্থায়ী, এটা নড়বে না। একটা অস্থায়ী, মানে একটা আপনি কি একটা বোতল রেখে দিলেন, আবার সরিয়ে দিতে পারেন, এটা একটা অস্থায়ী। বিশ্বনবী দিয়েছেন তীর দিয়েছেন, কি দিয়েছেন? তীর দিয়েছিলেন, এটা হচ্ছে অস্থায়ী। আর একটা হচ্ছে চলন্ত। চলন্ত মানে আল্লাহ রাসূল কখনো কখনো উটকে তিনি দাঁড় করিয়ে তিনি কি করতেন? সূত্রা দিতেন। তো সূত্রা মূলত এখানে এগুলো হয়। সূত্রার হাইট হতে হবে কমপক্ষে 1 ফিট। কয় ফিট? 1 ফিট। সূত্রার দূরত্ব হবে আপনার পা থেকে 3.5 হাত দূরে, মানে আপনি যেখানে সিজদা দেন তার চাইতে কমপক্ষে 1.5 হাত দূরে আপনাকে সূত্রার শেষ অবস্থান হতে হবে। মসজিদে সূত্র দিতে হবে। জমহুর উলামাদের এটাই মত যে মসজিদের মধ্যে যদি আপনার সামনে দিয়ে মানুষ চলাচলের জায়গা থাকে তাহলে আপনাকে সূত্রা দিতে মসজিদেও হবে। কেন ভাই? মসজিদে যদি নামাজ পড়ার সামনে যে কেউ চলে যায় তখন নামাজ বাতিল হবে না? হবে তো, একই বিধান। তাই আপনাকে এটা দেওয়া উচিত, অবশ্যই আপনি দেবেন। তার জন্য শেখ সালেহ আল ইসলাম বিন বাজ এরা বলছে মসজিদের মধ্যে এই সূত্রা দেওয়া এটাকে অনেকে ওয়াজিবের দরজায় নিয়ে গেছে। এটা অতীব গুরুত্বপূর্ণ। কেন? নামাজই বাতিল করে দেয়। জি, আমি কাপড়ের ব্যবসা করি, আমার প্রশ্ন হলো একটা কাপড় কম দামি কিন্তু বেশি দামে বিক্রি করি, আর একটা বেশি দামি কিন্তু কম দামে বিক্রি করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজনেসের শর্ত দুইটা মনে রাখতে হবে। এক, ক্রেতা বিক্রেতার মধ্যে কেউ যেন প্রতারণা না করে। কি বললাম? প্রতারণা না করে। 2 নম্বর, একটা জিনিস আপনি কিনেছেন 5 টাকা দিয়ে বা একটা কাপড় কিনেছেন 50 টাকা দিয়ে, এই কাপড়টা আপনি 5000 টাকা দিয়ে বিক্রি করতে পারেন, তবে শর্ত এটা মার্কেট প্রাইস হতে হবে। কি বললাম? সবাই 5000 টাকা দিয়ে বিক্রি করে, কিন্তু আপনি কিনেছেন একটা জিনিস 50 টাকা দিয়ে, কিন্তু আপনি একজন বোকা কাস্টমার পেয়েছেন, তাকে 300 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছেন। অথচ অন্য দোকানে এটা মার্কেট প্রাইস দেখা যাচ্ছে 150 টাকা, কিন্তু বোকা পেয়েছেন 300 টাকা নিয়েছেন, এটা হারাম। কেন? কিন্তু মার্কেট প্রাইস 1 টাকা জিনিসের দাম যদি 10 টাকা হয়, ইসলাম আমাদের নিষিদ্ধ করেনি যেটা হারাম, এমনটা বলেনি। তো মার্কেট প্রাইস এটা ঠিক থাকতে হবে। কথা বুঝতে পারছেন? লাভ যত গুণ হতে পারে সমস্যা নেই, কিন্তু মার্কেট প্রাইসের চাইতে অতিরিক্ত যে অংশটা নেবেন এটাই হারাম। 2, আপনি চাইছেন যে আমি পোশাক কিছু আটকে দিলাম, কিছু আলু, কিছু পেঁয়াজ, কিছু রসুন, আপনি গুদামজাত করলেন। কেন? আপনি বলছেন যখন দাম বেশি হবে বা সংকট হবে এই জন্য সেই সময় বিক্রি করবেন। এই ব্যবসাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছে যে মানুষের ক্ষতি সাধন করে যারা গুদামজাত করে এদের এই অর্থটা আল্লাহ রাসূল বলেছে এটা তাদের এই ইনকাম সোর্সটা সঠিক নয়।
বরং স্বাভাবিক পরিস্থিতিতে বিক্রি করতে হবে। স্বাভাবিক মানে কি আপনি কি স্টক করতে পারবেন? অবশ্যই পারবেন, তবে অতিরিক্ত একদম অনাহারে করে দিবেন, করে দিয়ে যখন পাওয়া যাচ্ছে না তখন 3 টাকা জিনিস 50 টাকা করবেন, এত মানুষকে যেন কষ্ট দেওয়া না হয়। স্বাভাবিক পরিস্থিতির সাথে একটু আপনি করতে পারবেন, কিন্তু অতিরিক্ত যদি আপনার এটা থাকে যে খেতে পারবেন না, সেই সময় গিয়ে বিক্রি করবো, 3 টাকার কাঁচা লঙ্কা শ কিনেছি এখন 30 টাকা বিক্রি করব, এমনটা যেন না হয়। আসলে সেটা স্পষ্ট হয়েছে। রাজনীতি করা যাবে কি যাবে না? রাজনীতি, ইসলামটা একটা রাজনীতি, ইসলাম একটা রাজনীতি। ভাই রাজনীতি নিয়ে আলোচনা করলে 1-1.5 ঘন্টা আলোচনা লাগবে, কেননা এখানে কাকে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন, ভোট দেওয়ার বৈধতা আছে না নেই, রাজনীতি অনেকগুলো আলোচনা। আমার রাজনীতির ওপর একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যান, বাংলাতে লিখেন ব্রাদার রাহুল হোসেন, কি লিখবেন? ব্রাদার রাহুল হোসেন ভোট আমি কাকে দেব, বাংলাতে লেখেন। আমার একটা প্রায় 30 মিনিটের উপরে আলোচনা আছে, ভোট কাকে দিতে হবে এই বিষয়টা আলোচনা করা আছে, ওখানে জাস্ট আলোচনাটা শুনলেই আপনার কাছে স্পষ্ট হবে। ফরজ নামাজের প্রথম রিকাতে শুধু রুকু পেলে সেই রিকাতটা কি রুকু পেলে রাকাত হবে কি হবে না, ওলামাদের মধ্যে মতনৈক্য আছে। আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, ইমাম বুখারী জুজুল কিরাত ফি সালাত হাদিস 222-23-24 তিনটা হাদিস পরপর বর্ণনা করেছেন। আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি মনে করতেন রুকু পেলে রাকাত গণনা না করাটাই ভালো। কি বললাম? রুকু পেলে গণনা না করাটাই ভালো। আর কিছু কিছু সাহাবীদের মতে রুকু পেলে কেউ যদি রাকাত ধরে নেয় তার নামাজটা হয়ে যাবে। আমরা বলি দুটোই জায়েজ, দুটোই করতে পারবেন, তবে কোনটা উত্তম, রুকু পেলে রাকাত গণনা করা না গণনা না করাটা? আমরা মনে করি গণনা না করাটা এটা জায়েজ না জায়েজ মাসালা না, এটা কিসের মাসালা? দুটোই জায়েজ, কিন্তু কোনটা বেশি উত্তম, এটা গুড বেটার বেস্ট, আমরা সুপারলেটিভ বেস্ট হচ্ছে এটা। রুকু পেলে রাকাত গণনা করবেন না, বরং সালাম ফেরানোর পরে শেষ অংশটা পড়ে নেবেন। জি। কসর সালাত পড়ার সঠিক নিয়ম কি? 12 মাস কি কসর সালাত পড়া যাবে? কসর এর বিধান কি? কসরের অনেকগুলো মশলা আছে, বলতে গেলে তো আরো অনেক সময় লেগে যাবে। যাই হোক, কসরের প্রথম যে আপনি কতদূর পর্যন্ত কসর করতে পারবেন, ওর মধ্যে মতনৈক্য আছে। 37 এটা এখন বর্তমান যেহেতু টেকনোলজির যুগ, অনেক বেশি আপনাদের মানে যোগাযোগ ব্যবস্থা এখন উপকার বা অনেক সহজ হয়ে গেছে, এই জন্য কেউ বলছে 50। মানে আপনি মনে রাখবেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, একজন মানুষ যখন তার জন্য ভারী মনে করছে তার রাস্তাটাকে, তখনই তার জন্য কসর কসর কসর। এখানে আপনি নামাজকে জামাও করতে পারেন, জোহর আসরকে একত্রিত নিয়েও পড়তে পারেন। কসর এবং জমা, আপনি ফরজ নামাজগুলো শুধু পড়বেন, সুন্নাতগুলো পড়বেন না। কথা বুঝতে পারছেন? শুধু ফরজ তখন পড়তে হয়, সুন্নাত পড়তে হয় না। সূরা নিসা আয়াত নম্বর 103, 104 নম্বরে তাফসীর ইবনে কাসির আহসান বায়ান করেন, বিস্তারিত মাসালা ওখানে বর্ণনা করাই আছে। 12 মাস কসর করা যাবে কি যাবে না? এখানে কসরের দুটো পজিশন হতে পারে। এক, আপনি এখান থেকে কেরলায় গিয়েছেন কাজ করতে বা দিল্লি গিয়েছেন কাজ করতে, এখন কাজ করতে গিয়ে প্রতিদিন একটা জায়গাতে আপনি থাকেন, ওখানে একটা ঘর ভাড়া নিয়েছেন, ওই ঘরে আপনি থাকেন এবং ওখান থেকে আপনি প্রতিদিন কাজে যান, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 18 কিলোমিটার, ওই জায়গা থেকে প্রতিদিন যান, আবার কাজ করে এসে আবার এখানে আপনি এসে শন, ওই বিছানা পান, এখানে খান। এইখানে ওলেমাদের মত কম সর্বোচ্চ আপনি 15 দিন কসর করতে পারেন। কয়দিন? 15 ডেজ, 15 দিন। কিন্তু আপনি বিদেশে চলে গেছেন, দিল্লিতে, আজকে আপনি আগ্রা আছে, কালকে খাগড়া আছে, প্রতিদিন বেঙ্গল আছে, এই যে ছুটে বেড়াচ্ছেন, মানে সফরের অবস্থায় আবার সফর কোনো রাস্তা হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? মানে সফরে আছেন, কিন্তু সফরে গিয়েও আবার প্রতিদিন সফর কোনো রাস্তা চলে যাচ্ছেন। তো এই যে আপনার চলন্ত আছে, এটা আপনার সফর। এবার যদি 10 বছর যদি থাকেন, তখন আপনার 10 বছর আপনার জন্য আপনি মুসাফির বলে বিবেচিত হবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু এক জায়গাতে গিয়ে বাড়ি ভাড়া করে নিয়েছেন, আপনি প্রতিদিন রান্না করছেন, খাচ্ছেন, ওখানে বাড়ির পিঠে ঘুমাচ্ছেন, এটা তখন আপনার জন্য আর সফর হয় না। কতদিন পর্যন্ত আপনি এই সাবসিডি পাবেন? 15 ডেজ, 15 দিন। এটা ওলামাদের মতামত। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি। পারফিউম লাগিয়ে নামাজ পড়া কি যাবে? পারফিউম লাগিয়ে যাবে কি যাবে না? প্রথম কথা, পারফিউম, সমস্ত পারফিউম যে অ্যালকোহল থাকে এ কথা সঠিক নয়। অধিকাংশ এখন দেখবেন পারফিউম অ্যালকোহল ফ্রি লেখাই থাকে, অ্যালকোহল ফ্রি পারফিউম। আর যেসব অ্যালকোহলগুলো পারফিউমে দেওয়া হয়, এই পারফিউমগুলো দ্বারা নেশা হয় না, কোনো মানুষকে অজ্ঞান করে দেয় না, কোনো মানুষের সেন্স তথা ব্রেন তার মস্তিষ্ক বিকৃত করে দেয় না, এবং অন্য মানুষের কোনো ক্ষতিও করে না, অন্য মানুষ তার এই পারফিউমের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য সৌদি ওলামারা, মাশায়েখরা তারা বলেছেন পারফিউম ব্যবহার করা একজন মুমিন এটা উচিত না, প্রথমত দূরে থাকতে হবে, বরং আতর, সেন্ট এগুলো ব্যবহার করবে। এটা মুমিনদের একটা সিফাত, শারফ।
তবে কেউ যদি পারফিউম ব্যবহার করে এর জন্য তার নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। তবে সেন্ট, আতর এগুলো মুসলিমদের একটা শার্ফ, এটা মুসলিমদের ঐতিহ্য, এই ঐতিহ্যকে বজায় রাখেন, পারফিউম থেকে দূরে থাকেন। তবে কেউ যদি করে তার নামাজ বাতিল হবে না। আল্লাহু আলাম। বিরতি নামাজ পড়ার পর, বিতর নামাজ পড়ার পর রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভাঙলে ফজরের আগে কোনো নফল সালাত আদায় করা যাবে কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন বিতর সালাত আদায় করেছেন, হঠাৎ ঘুম ভেঙে গেল, ফরজ সালাতের আগে কোনো নামাজ পড়তে পারবেন কি? পারবেন। সুনান ইবনে মাজাহ 1312 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাত্রিবেলা যদি নামাজ পড়তে চান 2 রাকাত করে পড়তেই থাকেন। জি। চটি পরে জানাজার সালাত ও মাটি দেওয়া যাবে কি? চটি পরে জানাজার সালাত আদায় করা যাবে কি যাবে না? এখানে একটা হাদিস আছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তুমি যখন কবরস্থানে যাবে সেই সময় জুতো পরিধান করে যাবে না। তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে মানসুখ বলেছে। তবে জুতো পরে কি জানাজার সালাত আদায় করতে পারবেন? জি পারবেন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 655, 56, 57 বিশ্বনবী তিনি জানাজা নয়, তিনি ফরজ নামাজে তিনি চটি পরে পড়েছিলেন। যদি আপনার জুতো পরিষ্কার পরিচ্ছন্ন একদম অবধারিত জানেন, কেউ যদি পরে কোনো আপত্তি নেই। বিস্তারিত জানার জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানাইজ এই বইটা পড়তে পারেন, অনেক ডিটেইলস আলোচনা আছে। জি। বা কাতার ফুল হয়ে গেলে পিছনের কাতারে একাই দাঁড়ানো যাবে কি? পেছনে সামনের কাতার যদি পূর্ণ হয়ে যায় পেছনে কি একা দাঁড়াতে পারবেন? জি পারবেন। তবে সামনে জায়গা ফাঁকা আছে, আপনি পেছনে যদি একা দাঁড়ান আপনার নামাজ হবে না। সুনান তিরমিজির স্পষ্ট হাদিস। জি। মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার নিয়ম কি? মুখ পশ্চিম দিকে যে আমাদের কিবলা করে যেই সমাজে প্রচলিত আছে, এটা আমাদের জানা মতো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, চারচাটি ইমাম থেকেও প্রমাণিত নয়। এটা কিভাবে যে চলে আসছে বুঝতে পারছি না। পশ্চিম দিকে মুখ করতে হবে এমন কোনো বর্ণনা বা কোনো হাদিস সাহাবীদের আমলে কিছু প্রমাণিত নয়, বরং তারপরে শরীরটাকে তাকে কিবলা দিক করতে হবে, এটা আল্লাহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। বিস্তারিত জানার জন্য আবু তাহের সালাফির একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা ওটা শুনতে পারেন। জি। সালাতে একই রিকাতে ইমাম সাহেব এক সূরা শেষ করে অন্য সূরা পাঠ করলে বিসমিল্লাহ জোরে বলতে হবে কি? ভাই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ আমি পড়া শেষ করলাম, তারপরে সূরা ফাতিহা পড়বে বিসমিল্লাহ সশব্দে পড়বো না নিম্ন স্বরে পড়বো? নিম্ন স্বরে পড়তে হবে। সুনান তিরমিজির একাধিক হাদিস আছে, কারণ বিসমিল্লাহ এটা সূরার অংশ নয়, এটা সূরার অংশ নয়, বরং প্রত্যেকটা সূরা পূর্বেই এটাকে পড়তে হয়। এর জ্বলন্ত দলিল সহিহ মুসলিম 768 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তখন আবু হুরায়রা বলছে যে আল্লাহ রাসূলের পেছনে মানে আমরা যখন মুক্তাদি হিসেবে থাকবো তখন কি সূরা ফাতিহা পড়বো? আবু হুরায়রা বললেন ইকরা বিনাফসিক, তো তুমি মনে মনে পড়ো, ধীরে ধীরে পড়ো। কেননা তার জবাব দিয়েছে যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আবদি। আচ্ছা যাই হোক, আমাদের অনেক আলোচনা হয়েছে, প্রশ্ন উত্তর হয়েছে, আমরা মনে করি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি ভুল টুটি হয়ে যায় ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি তাৎক্ষণিক আমার ভুলটাকে শুধরে নেওয়ার জন্য প্রস্তুত আছি। যাই হোক, আপনারা এখানে অনেক উপস্থিত হয়েছেন। মসজিদ উন্নতি কল্পে আজকে আলোচনা, আমাদের কমিটির পক্ষ থেকে বলছে কিছু দান করার জন্য। ভাই যদি জান্নাত নিতে চান তাহলে সে দান করে যেতে হবে, আমরা দান করার জন্য